ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘাতের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি দাবি করেন বর্তমানে তার দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধরত অবস্থায় আছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজিশকিয়ান আরও বলেন, এই সংঘাত ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায় লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।